জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকাল হয়ে যাবার পরে আমি প্রথমবার এসে বরকত তুলে নিয়ে যাব, বরকত থাকবে না। খাওয়ায় বলেন, ফসল পাতিতে বলেন, সময়ে বলেন, নবী পাক বলেছেন বছরগুলো মাসের মতো মনে হবে, মাসগুলো সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহগুলো এক দিনের মতো মনে হবে, দিনগুলো এক একটা ঘন্টা, আর এক একটা ঘন্টা এক একটা মুহূর্তের মতো মনে হবে। সময়ে বরকত থাকবে না, মানুষের হায়াতে বরকত থাকবে না, ফল ফসলে বরকত থাকবে না, খানার ভিতরে বরকত থাকবে না। আমি জিবরাইল প্রথমে বরকতটা তুলে নিয়ে যাব। আপনি চারিদিকে হাতড়ে দেখবেন, যে বরকত আগে ছিল সেই বরকত আর এখন নেই, হারগিজ নেই। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আমি দ্বিতীয়বারে আসব, লজ্জা তুলে নিয়ে যাব, লজ্জা পৃথিবীর জমিনে থাকবে না। বেহায়াপনা, বেলেল্লাপনা শুরু হয়ে যাবে। আজ দেখুন না, কি পুরুষ কি মহিলা, কারণ লজ্জা বলে কোনো জিনিস আছে? রাস্তায়, বাসে, ট্রেনে চ্যাংড়া ছেলে মেয়েরা যা করে, এমনি তো আমাদের তখন পর্দা করা ফরজ হয়ে যায়, মনে হয় চোখে পটি বাঁধি নাই, চোখ বন্ধ করে রাখে। তাছাড়া রাস্তাঘাটে, মেলা বাজারে ইত্যাদিতে, দোকানে মার্কেটিং করতে গেলে, বাইরে গেলে মহিলা, আমার মা বোনদের যা অবস্থা, তা দেখলে মনে হয় পর্দা বেটা ছেলের আছে, তবে তার উপরে আরো পর্দা করতে হবে বেটা ছেলেদের। লজ্জা বলে কোনো জিনিস নেই। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কাছাকাছি সময়ে একদল মহিলারা হবে, ওই মহিলারা কাপড় পরিধান করবে বটে, তবে তাদের উলঙ্গিনী মনে হবে, তাদেরকে আরো কমনীয় বলে মনে হবে। আমি রাসূলুল্লাহ বলি, ওই মহিলারা হলো জাহান্নামী। এমনকি আমার রাসূলুল্লাহ বললেন, ওই জমানার মহিলারা তারা নিজেদের শরীরে জামা কাপড়ে সেন্ট স্প্রে করবে। অনেক মেয়েরা আছে, আমি বেধর্মীদের কথা বলছি, আমার মুসলমান ঘরের মেয়েদের কথা বলছি। ব্যাগের মধ্যে, ভ্যানিটি ব্যাগের মধ্যে সেন্টের বাক্স, যে আয়না, অনেক কিছু থাকে। তো মেয়েরা নিজেদের শরীরে সেন্ট স্প্রে করবে। নবী পাক বলেছে, মহিলারা, যে মহিলারা এমন খুশবু ব্যবহার করে যা অন্যের নাকে পৌঁছায়, তারা ব্যভিচারী। মেয়েদের একটাই আতর, সেটা হলো মেহেন্দি। নবী পাক বলেছেন, মেয়েদের একটাই আতর, সেটা হলো মেহেন্দি। বেটা ছেলেরা হাতে মেহেন্দি দিতে পারবে না, পায়ে মেহেন্দি দিতে পারবে না, চুলে দিতে পারে, কিন্তু মেয়েরা পায়ে বলেন আর হাতে বলেন, যেখানে বলেন মেহেন্দি লাগাতে পারবে। ওটা মেয়েদের জন্য খাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তাই নয়, ওই জমানাতে একদল মহিলা দেখা যাবে, ওই মহিলারা চুলগুলো, তাদের চুলগুলো এমন করে বিন্যাস করবে, পিছন দিয়ে দেখলে যেন মনে হবে আপনার কিনা উটের পিঠে যেমন কুঁজ বার হয়, ওই রকম উটের কুঁজের মতো মনে হবে, এমন ভাবে চুলগুলো বিন্যাস করবে। আমার নবী পাক বলেছে, তাদের কাছ দিয়ে যখন যাবে, আমি হাদিস বলছি কিন্তু, তখন তাদের অভিশাপ না দিয়ে যেন ওখান থেকে চলে যেও না, অভিশাপ দিয়ে যেও। আজকের ছেলেদের লজ্জা বলে কিছু নেই। দেখা যাচ্ছে 2 বন্ধু, 3 বন্ধু, 4 বন্ধু রাস্তার ধারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমাত করে প্রস্রাব করছে। লজ্জা বলে কোনো জিনিস নেই। যে অনেক ছেলেরা দেখা যায়, তো বাইরে ঘাটে তো বেরোতে হয়, যে এমন প্যান্ট পরেছে, উরু, হাঁটুর নিচে, জি
যেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, এগুলো একেবারে বড় নির্লজ্জতা। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আমি 2 নম্বরে লজ্জা তুলে নিয়ে যাব, লজ্জা থাকবে না। কি বাস্তব। 3 নম্বরে হক বিচার তুলে নিয়ে যাব, বিচার থাকবে না। জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার, বিচার থাকবে না, বিচার ব্যবস্থা ভেঙে যাবে। যে বিচার পাওয়ার উপযুক্ত সে বিচার পাবে না। ভাই আমার, বাবাজিরা আমার, আমি একটা উদাহরণ বলি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহাদে খেলাফতে তিনি বলেছিলেন, শরীয়তে তো মদ পান করা নিষেধ, মদ পান করা হারাম, তারপরেও আমি ওমর রাষ্ট্রীয়ভাবে আইন করে দিলাম যে মদ পান করবে আর যে মদ বয়ে নিয়ে যাবে তাদেরকে 80 দোররা বেত মারা হবে। কিন্তু বিচারটা কেমন, কি বিচার ছিল আগে? কিন্তু একদিন হযরতে ওমরের ছেলে আবু শামা মদ পান করেছে, আর কিছু লোক দেখে ধরে ফেলে দিয়েছে। তো খলিফা ওমরের কাছে বলল, হুজুর, শরীয়তে তো হারাম, আর আপনিও তো রাষ্ট্রীয়ভাবে আইন করে দিয়েছেন মদ পান করলে 80টা দোররা, তো আপনার ছেলেই মদ খেয়েছে। আবু শামা, খলিফা ওমরের দরবারে আবু শামাকে নিয়ে আসা হলো। সাক্ষী সবুত মিলে গেল, আবু শামা মদ পান করেছে। খলিফা ওমর বললেন, আমার বেটা হলে কি হবে, যেহেতু মদ পান করেছে তাই ওকে 80টা দোররা মারা হবে। খলিফা ওমরের বিবি খুব অনুনয় বিনয় করে বললেন, কিন্তু কোনো লাইন হলো না। তো আবু শামাকে চাবুক মারা হবে, 80 দোররা মারা হবে। খলিফা ওমর বললেন, অন্য কেউ মারবে না, আমি নিজে মারব। কারণ অন্য কেউ যদি আমার ছেলেকে চাবুক মারে সে আস্তে আস্তে মারবে, খলিফার ছেলে বলে, তাই অন্য কেউ নয়, আমি নিজে মারব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক হাতে করে নিয়েছেন। এমনি করে আবু শামাকে দোররা মারা হয়। এখনো 80টা পুরো হয় না, আবু শামার মৃত্যু হয়ে গেছে। 80টা এখনো পুরো হয়নি, মারা গেছে। বলছে, আমির আল মুমিনিন, আপনার বেটা আর বেঁচে নেই, মারা গেছে। চাবুক মারা বন্ধ করলেন, কিন্তু 80টা হয়নি এখন। জানাজা পড়ে কবর দেওয়া হলো, কবর রেডি, সব ছেড়ে দিয়েছে। খলিফা ওমর 80টা চাবুক পূর্ণ হতে যে কটা বাকি ছিল সেই কটা চাবুক নিজের ছেলের কবরের উপরে মেরেছে। কবরের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আমির আল মুমিনিন, আপনি আমার উপরে ইনসাফ করেছেন, ওই কটা চাবুক বাকি থাকার কারণে আমার কবরে আযাব ঢুকছিল, কিন্তু যেই চাবুক কটা আমার কবরে মেরে দিয়েছেন কবরের আযাবটা ফিরে চলে গেছে। একটা বললাম, জিবরিল আমিন আমিন বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, হক বিচার আমি তুলে নিয়ে যাব, বিচার থাকবে না। শুধু আপনাকে বোঝাতে চাইছি কিয়ামত কত দূরে। জিবরিল আমিন আলাইহিস সালাম তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলেমদের কাছ থেকে হক কথা উঠিয়ে নিয়ে যাব। আলেমরা জানা থাকার পরে হক কথা বলবে না, পাছে না দাওয়াত কমে যায়। এই জন্য আলেমরা হক কথা বলবে না, অথচ তার জানা রয়েছে, বলবে না। কিয়ামতে কঠিন কঠিন থেকে কঠিন ভাবে জবাবদিহি করতে হবে। শুধু পেট ভর্তি করে যাব আর পকেট ভর্তি করে যাব যে, আর মানুষকে এদিকে ওদিকে করে 2 ঘন্টা সময় পার করে দিয়ে যাব। মনে রাখবেন, আজ হয়তো ছাড়া পেয়ে যাচ্ছে, কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের আদালত থেকে বাঁচতে পারবেন না।
আলেমদের থেকে হক কথা তুলে নিয়ে যাব। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, তারপরে আমি ধনীদের থেকে সৎ সাহস তুলে নেব। ধনীদের ভিতরে সৎ সাহস থাকবে না, সৎ সাহস তাদের মধ্যে থাকবে না। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, তারপরে আমি সবর তুলে নিয়ে যাব। মানুষের ভিতরে ধৈর্য থাকবে না, সবর আমি উঠিয়ে নিয়ে যাব। সেটাও নেই মানুষের মধ্যে, আজ ধৈর্য বলে কোনো জিনিস নেই। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইবাদতের স্বাদ তারপরে আমি উঠিয়ে নিয়ে যাব। মানুষেরা ইবাদত করবে বটে, তবে তার কোনো স্বাদ পাবে না। কটা মানুষ নামাজের স্বাদ পায়, কটা মানুষ রোজা রেখে স্বাদ পাই, জিকির করে কটা মানুষ আমরা মজা পাই? না, করতে হয় করি, কিন্তু ইবাদতের স্বাদ আর নেই, সেই মজার নেই, সবর উঠে যাবে। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, একে অপরের থেকে মহব্বত তুলে নেব। সামনাসামনি হয়তো বা মহব্বত থাকবে, কিন্তু ভিতরে ভিতরে একে অপরের প্রতি শত্রুতা রাখবে। যে একে অপরের থেকে আন্তরিক ভালোবাসা মহব্বত তুলে নিয়ে যাব, আর বাস্তব নেই। সামনে যার সামনে, এবং এটা সামনাসামনি মহব্বতটা রাখবে কেন? ক্ষতির ভয়ে আর লাভের আশায়। তার দ্বারাই না ক্ষতি হয়, কিংবা তার থেকে আমি কিছু লাভবান হব, এই কারণে সামনাসামনি বন্ধুত্ব রাখবে, কিন্তু অন্তরে অন্তরে তার সঙ্গে শত্রুতা থাকবে, শত্রুতা থাকবে। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, কারীদের থেকে কোরআন তেলাওয়াত উঠিয়ে নেব, অর্থাৎ কোরআন দুনিয়া থেকে উঠে যাবে। আর শেষ নাম্বারে হলো আপনার ঈমান মানুষের ভিতরে থাকবে না, ঈমান উঠিয়ে নিয়ে যাব আর কোরআন উঠিয়ে নিয়ে যাব। 10টার ভিতরে 8খানা জিবরাইল তুলে নিয়ে গেছে, 2টো মাত্র বাকি রয়েছে। এক, ঈমান থাকবে না, আর 2 নম্বর কোরআন থাকবে না। এই 2টো জিনিস যখন উঠে যাবে, তখনই তো কিয়ামত শুরু হবে। যদি 8টা উঠেই যায়, তাহলে আর 2টো বাকি আছে কত? তার কিছু আলামত আমরা বাইরে দেখতে পাচ্ছি, কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি বাইরে। আজকে দেখবেন অনেকেই চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কালো মেহেন্দি লাগায়, কবা কলম লাগিয়ে কুচকুচে কালো করে, যাতে চুলগুলো কালো থাকে আর নিজেকে বুড়ো টুড়ো না লাগে। চুলে কালো কলম দেয়। তো নবী পাক বলছেন, কিয়ামতের কাছাকাছি সময়, আন্নাহু ইয়াতি জামানুন ইখতাবুনা বিসওয়াদি কাহিসামুল হুমাম লা ইয়াজিদুনা রাইহাতাল জান্নাহ। আমার নবী পাক বললেন, অচিরেই আমার একদল উম্মতেরা হবে, যারা তাদের পাকা চুলে কালো কলম ব্যবহার করবে, কবুতরের পালকের মতো কালো কলম ব্যবহার করবে। আমি রাসূলুল্লাহ বলি, ওরা জান্নাতে যাওয়া তো দূরে চলে যাক, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। ফুকাহায়ে কেরামরা লিখছেন, কালো যেটা কলম, নেল পালিশ দিলে যেমন নখের উপরে একটা স্পট পড়ে যায়, আর কালো মেহেন্দিতে চুলের উপরে একটা স্পট পড়ে যায়, তাই তার ওযু গোসল কিছুই হয় না। আর ওযু গোসল না হওয়া মানে নামাজও হয় না। সে যত বড় মহরতি হোক, যেই হোক না কেন, যত বড় লাট সাহেব হোক, সবার জন্য একই আইন। নবী পাক বরং উৎসাহ দিয়েছেন, তুমি মেহেন্দি লাগাও, লাল করো, ইহুদিদের খেলাফ করো, খলিফুল ইয়াহুদ, ইহুদিদের খেলাফ করো। তোমরা লাল
মানে মেহেন্দি লাগিয়ে ওটা লাল করে নাও। আর কালো করার যত রকম প্রসেস সব নিষিদ্ধ, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, যেগুলো আমরা দেখছি বাস্তবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বাবা সাহাবারা, তোমরা যখন দেখবে ঘন ঘন বাজার বসে ব্যবসার ব্যাপক প্রাদুর্ভাব ঘটবে, বিশাল পরিমাণ ব্যবসা রমরমিয়ে চলবে, তবে ব্যবসার নামে ঠকবাজি বেশি হবে, ঠকবাজিটা বেশি করা হবে ব্যবসার নামে। এমনকি মহিলারাও, তারাও ব্যবসার কাজে নেমে পড়বে, তারাও ব্যবসার কাজে নেমে পড়বে। মহিলারাও, স্বামীর ব্যবসায় মহিলারা সহযোগিতা করবে, ঘন ঘন বাজার বসবে। মানুষ একদা যে সময় যে জায়গায় যেতে দিনের বেলা ভয় করত, সেই সব জায়গায় এখন বড় বড় মার্কেট তৈরি হয়েছে। এখানে বাজার, ওখানে বাজার, সেখানে বাজার, ঘন ঘন বাজার বসবে। তখন কিয়ামত অত্যন্ত সন্নিকটে হয়ে যাবে। প্রিয় নবী আরো বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমা ওয়া ইয়াকসুরাল জাহালু। কিয়ামতের আলামত গুলোর ভিতরে হলো এলেম উঠে যাবে, ধর্মীয় জ্ঞান উঠে যাবে, আর মূর্খতায় সয়লাভ হয়ে যাবে। ধর্মীয় জ্ঞান থাকবে না। সম্প্রীতির নামে মানুষ শিরিক করছে। অবশ্যই সম্প্রীতি বজায় রাখাটা অতীব প্রয়োজন, কিন্তু তাই বলেই নয়, ধর্ম বিসর্জন দিয়ে নয়, শিরক করে নয়। এখন হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া। ওই জমানার মানুষেরা দুনিয়া কামাই করার জন্য ধর্মকে বিসর্জন দিয়ে দেবে, ধর্ম বিসর্জন দেবে দুনিয়া কামাই করার জন্য। 2 পয়সা আমার পকেটে আসবে, এই জন্য ধর্মটাকেও বিক্রি করে ফেলবে, সে প্রাধান্য দেবে দুনিয়াটাকে। আইয়ার ফাউল ইলমা, এলেম উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহালু, আর মূর্খতা বেড়ে যাবে। ওয়ায়াকসুরা শুরবাল খামরে, মদ পান করাটা বেড়ে যাবে। মদ পান আমার উম্মতের ভিতরে ব্যাপক পরিমাণ বেড়ে যাবে। আজকে দেখুন, আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতেরা মদ পান করবে বটে, তবে তারা বিভিন্ন রকম তার নাম দিবে। মদ খাবে, কিন্তু নাম বিভিন্ন বিভিন্ন। কারো নাম বিয়ার, কারো নাম হুইস্কি, কারো নাম 3X, কারো নাম ভদকা, কেউ বাংলা, কেউ ইংলিশ, কত রকম নাম আছে না মদের। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, ওরা মদ খাবে, তবে ভিন্ন ভিন্ন নাম দেবে তারা। জি, খুন খারাপি বেড়ে যাবে, মানুষের জীবনের মূল্য কমে যাবে, বেঘরে মানুষ মরে যাবে। ও আমার ভাইরা, একটা কোনো জন্তু মারলে, আপনি হরিণ মারুন, কুকুর মারুন, একটা পাখি মারুন, তার বিচার হয়, কিন্তু মুসলমান মারলে তার বিচার হয় না। কুকুর মারলে বিচার হয়, কোন জীবজন্তু মারলে বিচার হয়, মুসলমান মারলে বিচার হয় না। মানুষের জীবনের মূল্য কম হয়ে যাবে, খুন খারাপি ব্যাপক বেড়ে যাবে। এমনকি আমার রাসূলুল্লাহ বললেন, যে খুন করেছে সেই ব্যক্তি জানবে না আমি ওইকে কেন খুন করলাম, আর যে খুন হয়েছে ও জানবে না ও আমাকে কেন মার্ডার করলো, জানবে না। মানে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে খুন খারাপি চলবে। এই অমুকের মেরে দিতে হবে, কত টাকা লাগবে বল, 1 লাখ। ওর 1 লাখ টাকা দিয়ে দিল, যা, ওর জানবার দরকার নেই ও কি করেছে না করেছে। সামনে পেয়েছে, গুলি করে দিয়েছে, কি আপনার কোপ মেরে দিয়েছে, মার্ডার হয়ে গেল। ও জানলো না যে এই লোকটা কেন আমার মারলো, আর এ জানলো না আমি ওকে কেন মারলাম।
নবী আমার বলেন চারিদিকে বেঘরে মানুষেরা প্রাণ হারাবে, খুন খারাপি বেড়ে যাবে। তাহলে মদ পান বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। আল্লাহ নবী পাক ১৫০০ বছর আগে বলে গেছেন, আর এখন সেটা কত বাস্তব হয়ে আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, কিয়ামতের কাছাকাছি সময়ে একদল আলেম ওলামারা হবে জমিনের উপরে আর আসমানের নিচে, তারা সবচাইতে নিকৃষ্ট জীব হবে। আলেম ওলামার একদল আলেম হবে জমিনের উপর আসমানের নিচে, তারাই হবে সবচাইতে নিকৃষ্ট জীব। তবে সবাই নয়। আলা ইন্না খায়রাল খায়রে খিয়ারুল উলামা। আমার নবী বলেন, মনে রেখে দিও, দুনিয়ায় যদি কেউ ভালো থাকে তো আলেমরা রয়েছে। ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। আর দুনিয়ার জমিনে কেউ খারাপ যদি কেউ থাকে, নিকৃষ্ট কেউ থাকে তো আলেমরাই রয়েছে। জি, লড়ে লপ্পা খুব বেশি হয়ে গেছে, চারিদিকে সাইলাব, শরীয়ত বিরোধী বাঁধ ভাঙা স্রোত দুর্বার গতিতে যাচ্ছে, তাতেই গা ভাসিয়ে দিচ্ছি, সেটা বন্ধ করবার চেষ্টা করছি না। নবী আমার বলেন, কাইফা বিকুম ইযা ফাসাকা ফিতিয়ানাকুম ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেন, ওই জমানায় তোমাদের অবস্থা কেমন ভয়ঙ্কর হয়ে যাবে যখন নাকি তোমাদের ঘরের যুবক ছেলেরা ফাসিক ফাজের হয়ে যাবে, শরীয়তের ধার ধারবে না, শরীয়তের পরোয়া করবে না। তোমাদের ঘরের সন্তানেরা আর মহিলারা, তারাও পর্দার ভিতরে থাকবে না, তারা সমান অধিকারের দাবি নিয়ে তারাও রাস্তায় নামবে। মেয়েরাও মানুষ। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম একটা জমানা কি মানুষের কাছে আসবে? কলা নাম ওয়া আশুদ্দু। নবী আমার বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন একটা জমানা তো আসবেই বটে, বরং আমি যা বললাম ওর চাইতে আরো অনেক খারাপ পর্যায়ে চলে যাবে। ছেলেরা, জওয়ানেরা ফাসিক ফাজের হয়ে যাবে। ফাসিক মানে কি জানেন? যার দেহ থেকে ইসলামের খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। কলার থেকে যেমন আমরা কলার খোসাটা ছাড়াই, ঠিক ওই রকম যার শরীর থেকে ইসলামের খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে, সেই হচ্ছে গিয়ে ফাসিক। আর মেয়েরা চার দেয়ালের মধ্যে পর্দার ভিতরে তারা থাকবে না, তারা অধীনস্থটা স্বীকার করতে চাইবে না।